বরমশাই গেছে একদিকে বিল করাতে আর আমি গিফট দুটোকে প্যাকিং করাতে নিয়ে এলাম। চলো এখানকার কাজ মিটে গেছে, এবার বাড়ি ফেরা যাক। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য শাহী পনির বানাবো। এটাকে আবার অনেকে দুধ পনিরও বলে। নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ সাদা তিল, ওই একই পরিমাণে নিলাম পোস্ত, পরিমাণ মতন কাজু বাদাম আর একটা টমেটো কুচি করে নিলাম। এর মধ্যে 4 মগজও দেয় জানো, এই 2 দিন হলো শেষ হয়ে গেছে আর আনা হয়নি, তাই ওটাকে আজকে বাদ দিয়েই রান্নাটা করব। বেশিরভাগ দিনই কাঁচা পনিরটাকে কিনে নিয়ে আসি, আজকে আর কাঁচা পনির আনিনি। ফেরার পথে 500 মতন ছানা নিয়ে এসেছিলাম। বর্মশাইয়ের জন্য ওখান থেকে কিছুটা ছানা রেখেছি আর কিছুটা ছানার পনির বানিয়েছি। রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে। মশলাটাকে হালকা করে ভেজে দিয়ে দিলাম পেস্টটাকে। দাঁড়াও, এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই। আমার মতন আমার মেয়েটা হয়েছে জানো, বর্মশাই ছাড়া আমরা দুজনাই পনিরটা খেতে ভীষণ ভালোবাসি। সেই জন্য সপ্তাহের একটা দিন চেষ্টা করি জানো ভাত বা রুটির সাথে পনিরটাকে রাখার। সেদিনকে আবার বর্মশাইয়ের মতন সবজি বা কোনো মাছ টাছ বানিয়ে দিতে হয়। আদাটাকে আর পেস্ট করিনি, এক টুকরো আদা একটু ঘষে দিয়েছি। ঝালটা যে যেরম খায় সেই হিসাবে দেওয়াটাই ভালো। আমার সোনা আবার ঝালটা খুব একটা খেতে পারে না, সেই জন্য সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম। 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম ভাজা পনিরটাকে। একটু গরম মশলা দিয়ে দিই আর একটু কেসুরি মেথি ছড়িয়ে দেবো। দাঁড়াও, এবার সামান্য একটু ঘি দিয়ে দিই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো, ঠিক একদম রেস্টুরেন্ট স্টাইলের। বাটার পনির মশলার রান্নাটাও ঠিক এইরকমই, ওটা ভাবছি আরেকদিন করব। চলো আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে বর্মশাইয়ের। তাহলে চলো আজকের মতন এখানেই ভ্লগটাকে শেষ করছি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার দিও।